বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে, তবে সব কিছুর একটা সময় আছে। আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন এভাবেই নিরাপদভাবে কাজ করতে পারি। আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা, যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সব সময়, কারণ এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি রুল করছে। আমি তো অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স, আমাদের মেগাস্টারের যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে, আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি। এরকম যখন ক্রাউড হয়, আমার সাংবাদিক ভাই বোনরা আছেন, আমার ফ্যানরা আছেন, স্পেশালি আমার বুবলি ভক্ত যারা, তাদেরকে আমি চিনিও না, জানিও না, কখনো দেখা হয়নি, কথা হয়নি, বাট তারা যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি, আপনাদের প্রতি। আর ভালোবাসা মানে এটা তো আসলে এটা বলাটা খুব ডিফিকাল্ট, বাট কয়েকটা শব্দে বললে আমি বলবো যে ভালোবাসা মানেই হচ্ছে সম্মান, বিশ্বাস, আস্থা, আর হচ্ছে যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ব্যাপারগুলো নিয়েই আসলে ভালোবাসা। আমরা যেন সেফ থাকি সেই দিকটা সবাই এনশিওর করছে। সো উই আর সো মাচ গ্রেটফুল টু অল অফ ইউ সিরিয়াসলি, বিকজ আমাদের রেসপেক্টেড জার্নালিস্টরা যেমন কাভারেজ করতেও কিন্তু অনেক বেগ পেতে হয়, কিন্তু তার জায়গা থেকে যখন আমাদেরকেও সেফটিটা তারা এনশিওর করে, সেটা আমরা সত্যি অনেক ব্লেসড। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। যারা আমরা সাংবাদিকতায় আছি, কারণ আমি নিজেও তো অ্যাজ এ নিউজকাস্টার আমি বেশ কিছুদিন কাজ করেছি, অনেক সময় অনেক কিছু আসবে এবং আমি আপনাদেরকেও বলি যে আপনাদেরকে আমি কখনোই সেই ব্লেমটা দিই না, কারণ আপনারা নিউজ করবেন, এটা খুব স্বাভাবিক এবং অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে, তবে সব কিছুর একটা সময় আছে, একটা স্থানকাল পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। যে আমাদের দেশের যে একটা আসলে বলবো যে ন্যাশনাল ইলেকশন, এটা যেন এরকমই সবার মধ্যে আনন্দ আমেজ কাজ করে এবং আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন এভাবেই নিরাপদভাবে কাজ করতে পারি। সো সেই আশাটাই করবো। এবং স্পেশালি যেহেতু ইলেকশনের কথা বললেন, আমরা তো আসলে যেহেতু আমি একদমই একজন নন পলিটিক্যাল পার্সন, আমি একজন আর্টিস্ট, সো আমার জায়গা থেকে আমি বলবো একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, আর অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা যেন আমাদের বাংলাদেশে অবস্থান করতে পারি এবং সবগুলো সেক্টরে যেন কাজ করতে পারি, আর নারী পুরুষ বৈষম্য যেন না থাকে, সবাই যেন সম্মান দিয়ে সবাইকে কাজ করি। নারীরা তো অবশ্যই সেই নিরাপত্তা, সেই শান্তিপূর্ণ পরিস্থিতি চাই যেখানে সম্মান নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এখনও জানি না যে আমাদের সরকার কারা গঠন করবে, যারাই আসুক তাদের প্রতি যেমন সম্মান, ভালোবাসা, আর যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তোবা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।